গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশের মৃত্যু। খবরটা শিরোনামটা দেখে দুঃখ পাবো নাকি ক্ষুব্ধ হব বুঝতে পারছি না দর্শক। আপাতত এই খবরটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য পজিটিভ ছাড়া নেগেটিভ আমি কোনো কিছু দেখি না। মৃত্যু অবশ্যই কাম্য না এবং সেটা আইন অনুযায়ী হলে ভালো। কিন্তু কিছু সন্ত্রাসী এমন পর্যায়ে তাদের টাকা পয়সা ধন দৌলত যে তারা পুলিশ বিচার সবকিছু কিনে ফেলে, যার জন্য এরা ধরাছোঁয়ার বাইরে থাকে। সেই পলাশ কারাগার থেকে বের হয়ে আসার 1 মাসের মধ্যে হামলার শিকার হয়েছিলেন। শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ তাতে গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে এভার কেয়ার হসপিটালে। তার মৃত্যুটাও কোথায়? এভার কেয়ার হসপিটালে তার মৃত্যু হয়েছে। কত ধনী একজন সন্ত্রাসী। পুলিশের একসময়ের করা শীর্ষ সন্ত্রাসী তালিকায় নাম থাকা পলাশ অপরাধ জগতে কাইল্লা পলাশ নামে পরিচিত ছিলেন। হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাশ 1 মাস আগে কারাগার থেকে মুক্তি পান। 12ই জুন বেলা 1:45টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় 2টি গুলি লাগে। এখন যেটা হয় এই গ্রুপের মধ্যে তো পাল্টাপাল্টি থাকে, তারপরে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা থাকে, এলাকা ভাগ, তারপরে যেই চাঁদাবাজির ভাগ, সেই দ্বন্দ্বের হয়তো একটা পরিণতিতে সে হয়েছে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হলো এই যে অপরাধীরা তারা অস্ত্র নিয়ে ঘুরছে ফিরছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, তাদের সাথে গান ফাইট হচ্ছে না, বন্দুক যুদ্ধ হচ্ছে না, প্রকৃত বন্দুক যুদ্ধ হচ্ছে না। কয়েকদিন আগে শুধু একটা দেখলাম যে ছিনতাইকারীরা হামলা করছে, পাল্টা গুলি চালাইছে পুলিশ, তখন 2 জন আহত হয়েছে। কিন্তু এইরকম ঘটনা খুব ঘন ঘন করতে হবে। অর্থাৎ এই যে সন্ত্রাসীরা প্রশাসন পুলিশ তাদের আশ্রয়ে লালিত পালিত হচ্ছে, এই জায়গাটা থেকে বের হয়ে না আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের যে পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠা, তার বিপরীতে যদি এদেরকে দমন করা না যায় তাহলে দুঃখজনক। যে ঘটনায় পলাশ বিদায় নিল এটা তো তাদের নিজেদের মধ্যে, এখানে তো সরকারের বা জনগণের কোনো কৃতিত্ব নেই, এটা হলো তাদের আভ্যন্তরীণ। তার মানে যে গ্রুপটা পলাশকে নাই করে দিল সেই গ্রুপটা কিন্তু থেকে গেল, সেই গ্রুপটা এখন মহা উৎসাহের সাথে আবার শুরু করবে। সেটা প্রতিরোধ করার উপায়টা কি, তার বিরুদ্ধে কি পদক্ষেপ, সেটা তো দেখতেছি না।